5 আগস্টের পরে আমাদের ক্লিয়ারিং শাসন পুলিশ কোনো বাদী হয়ে কোনো মামলা নিবে না এবং কোনো গাইবী মামলা যেটা আগে হতো সে কোনো গাইবী মামলা এখন আর হবে না এবং হচ্ছেও না। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা সেটা দেখব, আপনারা সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলবেন, সেটা আমরা অবশ্যই দেখব। এবং আমরা তো সমস্ত ফোন ধরি, এটা আপনার টেলিফোন করে দেখেছেন যে সমস্ত ফোন ধরি, সবসময় ফোন ধরে থাকি। কেউ যদি না ধরে কোনো দায়িত্বশীল কর্মকর্তা সেটা আপনারা বলবেন, আমরা দেখব। বাট আমাদের এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন যে সব ফোন যেন ধরা হয় এবং যিনি ফোন করবেন তার ফোনের সে গুরুত্ব সহকারে সেটা যেন বিবেচনা করা হয়। আর আমাদের পুলিশিং এখন অনেকটা চেঞ্জ হয়েছে, সেটা আমরা নিশ্চয়ই দেখতে পেরেছেন। আমরা চেষ্টা করি জনগণের পুলিশ হওয়ার জন্য, সে জনগণের পুলিশ হওয়ার জন্য কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি সাথে থাকেন, জনগণ যদি আমাদেরকে হেল্প করে, অবশ্যই সেটা আমরা সফল হবো বলে আমার বিশ্বাস। কোনো থ্রেট নেই, কারণ সারা বাংলাদেশের সমস্ত লোকজন, সমস্ত জনগণ এই অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মহান বিজয় উদযাপন করবেন। সবাই তাকিয়ে আছেন এই 16 ডিসেম্বরের দিকে, কাজে কোনো থ্রেট নেই আমাদের কাছে। সড়ক ব্যবস্থাপনার জন্য আমরা পার্শ্ববর্তী যে আরও 4টা জেলা, সেই 4টা জেলাকে আমরা সমন্বিত পরিকল্পনা নিয়ে আসছি এবং ডিএমপির সাথেও আমরা সমন্বিত পরিকল্পনা নিয়ে আসছি। আমরা যেন আগে থেকেই এখানে এই ডাইভারশন দিতে পারি এবং যে গাড়িগুলি আসবে তাদেরকে এক লাইনে কীভাবে দ্রুত সময়ে পার করে দেওয়া যায়, এই জন্য আমাদের মধ্যরাত থেকেই পুরো ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর থাকবে। এই মুহূর্তে কিন্তু দর্শনার্থী আসেনি, যারা কাজের জন্য আসছে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চেক করা হচ্ছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। এগুলি আমাদের অনেক আগের থেকে জোরদার আছে এবং এখন পুরো ফুল ফেজে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখন অব্যাহত আছে। সাংবাদিকবৃন্দ, মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ঢাকা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যে নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে 5 স্তরের, সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে ডিএমপি এলাকা থেকে। ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের ব্যবস্থা হবে আমিনবাজার থেকে এবং শুধু খালি এই সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, তার আশেপাশের যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর মেট্রো, এসব এলাকা আমাদের নিরাপত্তা বলয়তে চলে আসবে এবং পোশাক, সাদা পোশাক, এবি ব্যান্ড সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকবৃন্দ অতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। সেজন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সেটা দেখার জন্য আমাদের অফিসার বৃন্দ সহ আজকে আমরা এই এলাকা পর্যবেক্ষণ করলাম। আমাদের নিরাপত্তা ব্যবস্থা 4 স্তর। আসলে এই স্তরটা এটা বিভিন্ন স্তর হয়ে থাকে এবং আজকেই যে শুরু হয়েছে তা কিন্তু না, আমরা আরও অনেক আগে থেকে, আরও 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। এটা হয়তো বা আপনারা দেখতেছেন না, আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত, কালকে সারাদিন চলবে, শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। কতজন আছে আমাদের 3112 জন।